নমস্কার, কেমন আছেন সবাই? মিষ্টুর সংসার ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো এই যে দেখুন, সকাল থেকে বসে পড়েছি আমি এখন চা নিয়ে। এই মাত্র জাস্ট উঠলাম। এখন বাজে ঘড়িতে কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে এরকমই হবে। আর আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। আর আমি যতক্ষণ শুয়ে থাকবো না, ততক্ষণ আমার বেটুও শুয়ে থাকে। সেই জন্য আমি একটু লেট করে উঠি, যাতে ওর ঘুমটা নষ্ট হয়, তার সাথে আমারও একটু ঘুম হয়ে যায়, সেই জন্যই শুয়ে থাকি। আর আমি এদিকটাতে বসে বসে চা খাচ্ছি, আর বেটু কিন্তু নিচে বসে আছে, তার সাথে তার ঠাকুমাও বসে আছে। তো সে কিন্তু চাইছে একটা টোস্ট, কিন্তু আমি দিইনি, কারণ ওকে একটু পরে খাবার খাওয়াবো। তো এখন যদি সে টোস্ট খায়, সে কিন্তু আর খাবার খেতে চাইবে না। একটা টোস্ট পুরো খেয়ে নিলে তার কিন্তু পেট ভরে যায়, সেই জন্য আমি তাকে দিচ্ছি না। আর বারবার আমার কাছ থেকে চাইছে, এমনকি চেয়ার ধরে এখন সে দাঁড়াতেও পারছে, একটু একটু নতুন নতুন দাঁড়াতে শিখেছে। তো সেই কারণে চেয়ার ধরে দাঁড়িয়েও যাচ্ছে। আর আমার গলার ভয়েসটা আজকে প্রচণ্ড পরিমাণে খারাপ, কারণ আমার ঠান্ডা লেগে গেছে। জানি না কবে ঠান্ডা লাগাটা সারবে। যখন সারবে তখন আবার আগের মতো ভয়েসে ফিরে আসবে। এখন তো এই ভয়েস নিয়েই কাটাতে হবে। তো যাই হোক, দেখো এইদিকে আমি এখন বসে পড়েছি বেটুকে খাওয়াতে। আর বেটুকে খাওয়ানো মানে তো এক পাহাড় যুদ্ধ, যুদ্ধ জয় করার মতো অবস্থা। যারা যুদ্ধ করতে যায় তাদেরও এতটা সময় লাগে না যতটা আমার রেখে খাওয়াতে সময় লাগে। এক তো ওর খাবার টেস্টি হওয়া দরকার, 2 নম্বর খাবার যদি ওর মন মতো হয়, যদি আমার মুডের উপর নির্ভর করে। ওর যদি মুড ভালো থাকে তাহলে পুরো খাবারটা ফিনিশ করবে, আর যদি মুড গোলমাল থাকে তো কোনো খাবারই ফিনিশ করবে না। আর খেতে খেতে পুরো বিছানাটার 12টা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। খেতে খেতে ও পুরোটা বিছানার অবস্থাটা কীরকম করেছে তোমরা একবার দেখো, আর মুখটার অবস্থা একবার দেখো তার। আর এখন শুধু কি করতে শিখেছে জানো তো, নতুন নতুন এখন যদি 2 চামচ নেওয়ার পরে যদি দেখে খাবারটা ভালো না, তখন ফু 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 এরকম করে বলে যে আর খাবো না। আর আমার বেটুর না মিষ্টি জিনিসও অতটা বেশি পছন্দ করে না, যেই খাবারে ওর বেশি মিষ্টি হয়ে যায়। আমি এই খাবারটা সকালে বানিয়েছিলাম চিড়ে দিয়ে, তারপর খেজুর দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে। তো এটাতে যেহেতু খেজুর মেশানো আছে আর অন্য কোনো চিনি তো অ্যাড করা যাবে না, এখন 2 বছর তক তো চিনি অ্যাডও করিনি। তো শুধু খেজুরের পরিমাণ 2-3টে দিয়েছি, তো সেই কারণে একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে। তো অতটাও বেশি আর কি ভালো লাগছে না। টেস্টি আছে খাবারটা, তো অতটাও বেশি ভালো লাগছে না, তো সেই কারণে একটু ওই রকম করছে। আর সবথেকে বড় এই যে দেখো, বড় ডাব্বা পেয়েছে, ডাব্বা নিয়ে এখন তার খেলনা হয়েছে। তো এখন ডাব্বাটা নিয়ে শুধু সব জিনিসগুলো ওটার ভিতরে ভরবে, আবার বার করবে, আবার ঢেলে ফেলে দিবে, আবার Hepa, Hepa. একটু পরিমাণ খেতে ছিল, ও কিন্তু আর খেতে চাইছিল না। সেই জন্য আমি কিন্তু জোর করিনি, যতটা পেটে ধরেছে যতটা নিজের ইচ্ছায় খেয়েছে ততটুকুই আমি খাওয়াই, আর জোর জবরদস্তি আমি কিন্তু খাওয়াই না। আর এদিকটাতে দেখো তার বিছানার অবস্থাটা দেখো। একটুখানি খাবার খাওয়াতে যে কতটা যে পরিশ্রম করতে হয় আমাকে, সেটা মাত্র আমি জানি। আবার আমার মতো যারা ছোট বেবিদের মা আছো তারা ভালো রকম জানবে। তো এই যে দেখো কত বিছানাতে কত খেলনা, আর খেলনা যেন তেন খেলনা না, ওর নিজের খেলনা একটাও ও রাখেনি, সব বড়দের খেলনা। কোথায় চিরুনি, চামচ, বাটি, হাতা, ঘড়ি, পাউডারের ডিবা, তারপরে এসবই নানা রকমের ভ্যারাইটিস খেলনা। ওর খেলনা দেখলে আমি একবার নিজেই হেসে অস্থির হয়ে যাই, যে ওর নিজের কোনো খেলনা পছন্দ না, শুধুমাত্র বড়দের যে জিনিসগুলো ব্যবহার করার কাজে লাগে ওর সেই সব জিনিসগুলোই ওর লাগবে। আর আমরাও দিয়ে দিই, কারণ বাচ্চা যেটাতে খুশি থাকে সেটাই তো বাবা মারা চায়। আর যদি ওগুলো নিয়ে পরে যদি একটু খাবারটা খায়, পেটটা যদি একটু ভরে, সেটাই তো সব বাবা মারা চায়, বলো না? তো সেইটাই যেটা চাই সেটাই দিয়ে দিই। আর এটার জন্য এর খেলনার জন্য আরেকটা বাকেট করতে হবে, কারণ এই ব্যাকেটটাতে আর ধরছে না, একদম উছলে যাচ্ছে। আরও মনে হচ্ছে আরেকটা ব্যাকেট করলে তারপর যে শান্তি হবে। তো যাই হোক, এইদিকে দেখো এটা এখন গুছানো হয়ে গেছে। তো এবার আমি কিন্তু বিছানাগুলো গুছিয়ে নেবো, কারণ সকাল থেকে বিছানা গুছানো হয়নি, কোনো বিছানা গুছানো হয়নি। তো বাবা যদি জানতে পারে না, বাবা খুব চিল্লাবে, সেই কারণে একটু তাড়াহুড়ো করে
গুছাচ্ছি, কারণ বেটুকে নিয়ে গেছে বাবা বাইরে একটু বেড়ু বেড়ু করতে। যেহেতু আজকে রোদ ঝলমল করে বেরিয়েছে, সেই জন্য বাবা একটু বেটুকে নিয়ে গেছে রোদটা খাওয়ানোর জন্য। তো এদিকে দেখো আমি প্রথমে এখানে বাবা এইখানটাতে নিচটাতে হচ্ছে বিছানা পাতে ঘুমাই, তো সেই কারণে অনেকগুলো বিছানা মানে অনেকগুলো কাঁথা টাথা মেলে। বাবা কিন্তু একাই মেলে, মানে রাতে যখন শুয়ে না তখন আমি আর মা কেউ দুজনের মধ্যে কেউ কিন্তু করে দিই না, বাবা একাই মেলে আর হচ্ছে একাই হচ্ছে এই যে গুটাই। তো আজকে কি করে হয়তো ভুলে গেছে, সেই জন্য আজকে সে গুটায়নি, আজকে ওই জন্য আমি গুটিয়ে দিচ্ছি। এই যে দেখো মানে ভাঁজ করে দিচ্ছি। আজকে আমার কি সদয় হলো কি জানি, না হলে তো আমি আমার বেটুকে নিয়ে বিজি থাকি, আমি তো গুটানোর সময় পাই না, আমি প্রচণ্ড বিজি ম্যান। তো আমি আজকে গুটিয়ে দিচ্ছি, বাবা দেখে খুব খুশি হয়ে যাবে। বাবা তো এই জন্য এক একবার করে আমাদের উপর খুব মানে রাগ করে যে তোরা কিছুই করিস না দুটো মেয়ের মধ্যে, শুধু হচ্ছে খালি খাস দাস আর ঘুমাস, এরকম কথা বলে। তো যাই হোক, ওগুলো আমরা গায়ে মেখে নিই, কিচ্ছু মনে করি না। এবার সাফাই হয়ে গেছে, এখন আমরা রান্নাঘরে এসেছি, এখন বানাবো মুড়ি খাবার তরকারি। তো এই যে দেখো আজকে হচ্ছে কুমড়োর তরকারি। তো কুমড়ো আলু কেটে নিয়েছি, একটা 15 কেজি আওলা কুমড়ো নিচ্ছিল আমার বরবাবু, তো সেইটাকে রেখেছিলাম আমি অর্ধেকটা কেটে ফ্রিজেতে, আর এখন ওইটা একটুখানি কেটে মুড়ি খাবার জন্য বসিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো আমি এখন কুমড়োর তরকারি হবে, এটাই আমরা দিয়ে মানে মুড়ি খাবো। কুমড়োর তরকারি তো সব থেকে সহজ পদ্ধতি, শুধুমাত্র কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে কুমড়ো আর আলু দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে মানে হলুদ আর নুন দিয়ে মানে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলে হয়ে গেল যে নিরামিষ তরকারি। আর এখানে আমি মানে কথা বলছি আর আমার বেটু ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমার বেটু এখন ভয়েস ওভার দিবে তোমাদেরকে যে কি করেছে মাম্মাম কালকে। তো এদিকে দেখো মানে মুড়ি খাবার হয়ে আজকে হচ্ছে হবে রোববার যেহেতু ছিল, তো সেই তো আমাদের স্পেশাল তরকারি হচ্ছে এই যে দেখো যে মানে লাউ দিয়ে আর হচ্ছে মাছের মানে ডিম দিয়ে তরকারি, মানে লাউয়ের মাছের ডিমে কি তরকারি বলে রে বাবা, গুল্লি যাচ্ছে। তো যাই হোক আজকে রাঁধুনি ম্যান হচ্ছে আমার শ্বশুরমশাই আমার বাবা, আর ওইদিকে বসিয়েছি ডাল, আর এইদিকে হয়ে গেছে কিন্তু রুই পোস্ত। তো আজকে স্পেশাল খাবার, যেহেতু আজকে সানডে, আর সানডে হলেই আমাদের কিন্তু স্পেশাল খাবার হয়। তো এই দিকটাতে দেখো হচ্ছে আমরা বসে পড়েছি খেতে, মা দিয়ে দিয়েছে সবাইকে খেতে, এই যে দেখো বড়বাবুর বাবার সবাইকে দিয়ে দিয়েছে, আর আমারটাও ওই সাইডে আছে। আর এখন আমি বেটুর খাবারটা রেডি করে দেবো, আমরা খেতে বসবো, সেই সঙ্গে বেটুও কিন্তু খেয়ে নেবে। আর ওই দিকটাতে এখনও মানে রুই পোস্তটা দিতে বাকি আছে। আর এই যে দেখো আমার বেটু কিন্তু ভয়েস ওভার দিচ্ছে, খুব জোরে জোরে চিল্লাচ্ছে, আমার চুল ধরে টানছে, মেরে দিল গো আমাকে। বেটু ঘুমাচ্ছিল বলে আমি বেটুর খাবারটা রেডি করিনি, তারপর হঠাৎ গিয়ে দেখি আমার বেটু উঠে পড়েছে। তো যেই উঠে পড়েছে আর ঘুমের মধ্যে তার মুখের অবস্থা দেখো, একবারেই জাস্ট ঘুম থেকে উঠলো। তো ওর খাবারটা রেডি করে দেবো, তারপর কিন্তু আমরা খেতে বসবো। তারপর এই যে দেখো মুখটা দেখো, এই জাস্ট ঘুম থেকে উঠলো, তো আর ঘুম থেকে উঠলে বাচ্চাদের মুখটা একটু মানে বিগড়েই থাকে মুখটা। আর এইদিকে বিকালবেলাতে মানে ভাই একটা জিনিস বানাচ্ছিল সয়া কাবাব, প্রথমবার ট্রাই করছে, আর প্রথমবার ট্রাই করাতে এত সুন্দর লাগছিল খেতে, কি আর বলবো তোমাদের। আর আমার থেকে তো বেশি আমার বেটু পছন্দ করেছে, পুরো ভিডিও দেখতে থাকো, পুরো মানে বুঝতে পারবে। এই যে দেখো আমি একটু হেল্প করছি, ভাইকে বললাম যে তুই বানা আর আমি তোকে একটু হেল্প করি। তো সেই জন্য মাত্র তাওয়াতে শুধু কড়াই মানে তাওয়াতে তেলটাই ঢেলে দিয়েছি, এর থেকে বেশি আর কিছু করিনি। পুরো জোগাড় যন্ত্র কিন্তু ও করেছে, কি করে করতে হয় আমার তো জানা থাকে না, ও কিন্তু ইউটিউব দেখে দেখে পুরো করতে পারে। আর আমার দেওর বাবু তো সব কিছুতে এক্সপার্ট, রান্না বান্না সব কিছু করতে পারে। এমন দেওর যদি সবাইকার মিলে যায় তাহলে সবাই অনেক খুশি হবে। আর মাঝে মধ্যে আমার কিন্তু এ ও নতুন রেসিপি বানিয়েও কিন্তু খাওয়াই। আর ওকে আমি মানে জিজ্ঞাসা করছিলাম যে এটার মধ্যে কি কি দিয়েছিস, তো ও কিন্তু আমাকে বলে দিয়েছে কি কি দিয়েছে। এটার মধ্যে সয়া দিয়েছে, তারপর চানা ডাল দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আর ধনে পাতা দিয়েছে, রসুন দিয়েছে, আর কি দিয়েছে, আর নুন হলুদ লঙ্কা মানে ঘরোয়া যে মশলাগুলো হয় সেগুলো সবই দিয়েছে। দিয়ে একসাথে ব্লেন্ড করেছে, মানে সয়াগুলো প্রথমে সিদ্ধ করে তারপর ব্লেন্ড করেছে, আর চানা ডালটাকে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করেছে। এগুলো একসাথে দিয়ে সব কিছু মিশিয়েছে। এরপর যেমন পকোড়া ভাজে সেরকম ভাজলে হবে না, এটা যেহেতু কাবাব, তো সেই কারণে একটু মোটা করে আর এরকম গোল সাইজ করে হচ্ছে এই যে উল্টে পাল্টে ভালো করে ভাজছে। তো খেতে সত্যিই বলছি খুব দুর্দান্ত হয়েছিল, আর যেহেতু ঝাল হয়েছিল তো আরও টেস্টি লাগছিল। আর এই ঝাল খাবার রয়েছে, তাও আমার বেটু এত পছন্দ করেছে। আমি তো একটু আগেই বলছিলাম না যে আমার বেটু মিষ্টি জিনিস পছন্দ করে
পারে না, যত ঝাল ওকে দিবে ততটাই ও কিন্তু খেয়ে নেবে। মানে বড় মানুষ যে ঝালটা খেতে পারবে না, ও এইটুকু বয়সে ও সেই ঝালটা খেয়ে নেবে। আর আমাদের যে মাংস কষা হয় না, যেরকম ঝাল ঝাল আমরা মাংস কষা খেতে পছন্দ করি, ওই রকম আমার বেটুও ঝাল ঝাল মাংস কষা খেতে পছন্দ করে। আমার বেটু ইচ্ছা করে আমার ভয়েস রেকর্ডটা খারাপ করছে। আমি যতবার মানে শ্যুট করছি ততবার এরকম করে মানে ইচ্ছা করে হচ্ছে ও এরকমটা করছিল। তো যাই হোক, এদিকে দুধরা হচ্ছে দেখতেই পাচ্ছ, দুধরা কালকের থেকে রাখা হয়েছে চাচি করার জন্য। তো সেটাও মা ওই দিকটাতে বসিয়ে দিয়েছে ভিট করে হোক। আর এদিকটাতে একবার হয়ে গেছে ভাজা, আর দ্বিতীয়বার দিচ্ছে। অনেকগুলোই বেশ মোটামুটি বানিয়েছিল, আর যেহেতু খেতে টেস্টি হয়েছিল তাই অনেকগুলো বানিয়েছিল, কোনো পাত্তাই পাওয়া গেল না, সবগুলোই শেষ হয়ে গেছে। সবাই তো গুনাগুনতি মানে মোট 3-4টা করে খেয়ে নিয়েছে, আর একদম পুরো খতম হয়ে গেছে। আর এদিকে সসের সাথে খেতে তো এটা আরও বেশি দুর্দান্ত লাগছিল। তো এদিকে 4টা মোটামুটি ভাজা হয়েছে, এখন নিয়ে যাব ওই ঘরেতে। তো এটা 4টে সবাইকে দেবো। যে আমি এখন আমাকে দিতে বললো ভাই যে তুই নিয়ে যা দিতে, দেখো ও সসটাও দিয়ে দিল, এইটুকু কাজও আমাকে করতে দিল না। আর আমি যে এই যে নিয়ে যাব না, নিয়ে যেতেই সবগুলো একসাথে ভিড়কিয়ে দেবো, মানে সসেতে সবগুলো একবার লেপটালেপটি হয়ে যাবে। তো ভাই বলছে তোর দ্বারা কোনো কাজ হবে না, সব কাজগুলো যদি এটাও আমি করতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, এখন বসে পড়েছি খেতে। আর তোমরাই দেখো সিনটা একবার হচ্ছে, এই যে দেখো হাত থেকে কাড়িয়ে সে খেয়ে নেবে, মানে তার এতটাই ভালো লেগে গেছে কি আর বলবো। আর আমি আর মা এত হাসছি, আর আমার আর মায়ের প্রচণ্ড ঝাল লেগেছে, ঝাল মানে উহা করছি এরকম অবস্থা। আর ও কিন্তু এরকম না, ও এই যে দেখো খুব টেস্টি করে খাচ্ছে। আর এরকম মশলাদার খাবার হলে তো ও মানে ওর যেগুলো খাবার না সেগুলো তো ও ছুবেই না, এরকম অবস্থা। আর ওর বাবা তো যদি এরকম এই ভিডিওটা দেখে তাহলে তো খুব রাগ করবে, কারণ তেল মশলা দিয়ে খাবার ওর বাবা দিলে একদম পছন্দ করে না, খুব আমাদেরকে চিল্লায়। আর বেটা যদি এরকম করে, দেখো তোমরাই দেখো, একবার মাত্র জাস্ট দিয়েছি, সেই শুধু বলছে দে দে দিয়ে দে, একবারে দিয়ে দে, এরকম ওর মুখে ভরে দেয়। হাতটা রয়েছে তো সেই সময় হয়তো ক্লিপটা নিতে পারেনি, হাতটা রয়েছে, হাতটার কাছে মুখটা হাতে করে, এই যে দেখো হাতটাকে 2 হাতে করে টেনে আনছে, তারপর বলছে আমার মুখটাতে ভরে দে, মানে এরকম করছে। বস, উঠে বস বেটু, আয়ুষ। এখন এই যে দেখো হচ্ছে চলে এসেছি রান্নাঘরে, মা হচ্ছে রুটিগুলো করে নিয়েছে, আর বেটু খুবই কান্নাকাটি করছিল। তো মাকে বললাম যা তুই একটু নিয়ে যা, আমি তখনকে এই পরোটাগুলোকে ভেজে দিচ্ছি। তো 4টা পরোটা একসাথে দিয়ে চলে গেছিলো, আর লাস্টেরটা দেখো কতটা পুড়ে গেছে। তো যাই হোক, এই পরোটাগুলো আমি এখন করে নেব। আর অনেকটা লাস্টেরটা যেহেতু অনেকটা পুড়ে গেছে, আর এগুলো না ঠিকভাবে যদি না পুড়ে তাহলে খেতে ভালো লাগে না। পরোটা জিনিস একটু ভাজা মানে পোড়া না হলে খেতে ভালো লাগে না। পরোটাগুলো ভেজে নিয়ে এখন বসে পড়েছি বেটুকে খাওয়াতে। আর বেটুর জন্য আজকে করেছিলাম কিন্তু ডালিয়া, তো সেটাই ওকে খাওয়াবো। আর ডালিয়াটা একটু দানা দানা ছিল, তো সেই কারণে যখনই বেটুকে দিয়েছি না, তখনই বেটু মুখটা মানে চিবাতে একটু সময় লাগছে, যেহেতু ওর এখনও অবধি দাঁত বেরোয়নি, সেই জন্য দিয়েছি না। আর সব জিনিসটা ও হচ্ছে এখন লেড়ে খায়, মুখটা লেড়ে। তো তাও না হচ্ছে যখন দিয়েছি ওর মুখটা না মানে কীরকম একটা করছিল, যেহেতু একটু দানা ছিল ওই কারণে। আর এখন বসে পড়েছি, আজকে রাতের ডিনার ছিল বিরিয়ানি, পরোটা রুটি হয়েছে, তো সেগুলো খাইনি। বরবাবু নিয়ে এসেছিলো স্পেশাল বিরিয়ানি, তো যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো ওই জন্য কড়াইয়ে ঢেলে পরে গরম করা হয়েছে। আর তার সাথে ছিল কিন্তু চিকেন পকোড়া, আর আমাদের ঘরের জন্য হয়েছিল আলু পেঁয়াজ ভাজা। তো এই দিয়েই আজকে ছিল রাতের ডিনার। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা সবাইকে।